হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের জন্য স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। যেমন দেখো, প্রথমত তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল যে প্রিলি পরীক্ষা হয়ে গেল গত 21শে ডিসেম্বর, সেই পরীক্ষার রেজাল্টটা কবে বের হতে চলেছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটা আপডেট। নেক্সট দেখো, আমরা আলোচনা করব যে তোমাদের এই বছর কলকাতা পুলিশ কনস্টেবলের মাঠ কবে থেকে শুরু হবে, কোন মাসে তোমাদের মাঠ শুরু হতে চলেছে, এই বছর তোমাদের মাঠে কত গুণ ডাকা হবে, অর্থাৎ পিইটি এবং পিএমটিতে কত গুণ পরীক্ষার্থীকে বা কত হাজার পরীক্ষার্থীকে ডাকা হবে, এই বছর তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের এডিট উইন্ডো আসবে কিনা, এছাড়া তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের মেন্স পরীক্ষা কবে হবার একটা প্রবল সম্ভাবনা আছে। তো এই প্রত্যেকটা বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব। তো প্রথমেই ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে দেখো তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল মেন্স পরীক্ষাকে টার্গেট করে নতুন একটি ব্যাচ শুরু হয়েছে। 7ই এপ্রিল থেকে অলরেডি শুরু হয়েছে। তো প্রত্যেকটা বিষয়ের ক্লাস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, সাথে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস। এছাড়া তোমরা কিন্তু প্রিলি পরীক্ষার মতো মেন্স পরীক্ষাতেও 80 থেকে 90% প্রশ্ন তোমরা কিন্তু এই সাফল্য ব্যাচ থেকে হুবহু কমন পেয়ে যাবে। কোর্স ফি রয়েছে মাত্র 399 টাকা, এটা ওয়ান টাইম পেমেন্ট। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমাদের যাদের প্রয়োজন তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এই ব্যাচে ভর্তি হতে পারো। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও। তো আমরা প্রথমেই দেখে নেব কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে বা এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে কী রয়েছে। তো দেখো, গত 21শে ডিসেম্বর 2025-এ কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। অলরেডি মোটামুটিভাবে কিন্তু 4 মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে। প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করেছিল এবং এই পরীক্ষার যে ওএমআর শিটগুলো, সেই ওএমআর শিটগুলো কিন্তু বর্তমানে চেকিংয়ের কাজ চলছে। পরীক্ষার ওএমআর শিট এগুলো কিন্তু চেকিংয়ের কাজ চলছে বর্তমানে। কিন্তু এই যে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, এটা না থাকলে তোমাদের কিন্তু রেজাল্টটা খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যেত। কিন্তু তোমরা সকলে জানো যে বর্তমানে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট পর্ব অনুষ্ঠিত হতে চলেছে এবং এই ভোট পরবর্তী সময়ে মোটামুটিভাবে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের পর তোমাদের এই কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। ওকে, তো দেখো, তোমাদের মে মাসে ফার্স্ট উইকে কিন্তু নতুন সরকার গঠন হবে এবং মে মাসে তোমাদের কিন্তু কোনোরকম কোনো কাজ হবে না। তোমাদের জুন মাসের দ্বিতীয় সপ্তাহের পর এই কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। এছাড়া তোমাদের যে অফিসিয়ালভাবে উত্তরপত্র বা অ্যান্সার কি, এটাও তোমাদের কিন্তু অলরেডি রেডি হয়ে আছে এবং এই উত্তরপত্র বা অ্যান্সার কি এটা মোটামুটিভাবে তোমাদের জুন মাসের প্রথমের দিকে কিন্তু প্রকাশিত হবে এবং এই উত্তরপত্র বা অ্যান্সার কি প্রকাশিত হওয়ার এক সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। অর্থাৎ তোমাদের এই যে এপ্রিল এবং মে মাস, এই দুটো মাস তোমাদের কিন্তু কোনো আপডেট নেই। যা আপডেট রয়েছে তোমাদের কিন্তু জুন মাসের ফার্স্ট উইকে শুরু হবে। ওকে, অর্থাৎ তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার রেজাল্ট এটা তোমাদের কিন্তু মোটামুটিভাবে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের পর প্রকাশিত হতে চলেছে। তো এবার প্রশ্ন হলো যে তোমাদের তাহলে কলকাতা পুলিশ কনস্টেবলের মাঠ কবে থেকে শুরু হতে চলেছে এবং তোমাদের মাঠে কতগুণ পরীক্ষার্থী ডাকবে। তার আগে ছোট্ট করে তোমাদেরকে বলে দিই, তোমাদের যে কলকাতা পুলিশ কনস্টেবলের যে এডিট উইন্ডো সেটা আসবে কিনা। তো দেখো, তোমাদের কিন্তু মোটামুটিভাবে এডিট উইন্ডো আসার একটা প্রবল চান্স রয়েছে, জোরালো সম্ভাবনা রয়েছে। তোমাদের আগেরবার ডাব্লিউপি কনস্টেবলেরও কিন্তু এডিট উইন্ডো এসেছিল এবং তোমাদের কিন্তু এই কলকাতা পুলিশ কনস্টেবলেরও এডিট উইন্ডো আসতে চলেছে। ওকে, তো এইবারে আমরা দেখে নেব যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের মাঠ কবে থেকে শুরু হতে চলেছে। তো দেখো, কলকাতা পুলিশ কনস্টেবলের নিয়োগের ক্ষেত্রে প্রিলি পরীক্ষার পর মাঠ এবং মেন্স পরীক্ষা কিন্তু সংগঠিত হবে, যেটা তোমাদের ডাব্লিউপিতে কিন্তু এই বছর থেকে মানে গতবার থেকে তোমাদের নতুন নিয়ম করা হয়েছে যে তোমাদের একটাই পরীক্ষা, তারপরে মাঠ হয়ে তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে জয়নিংগুলো করানো হচ্ছে। কিন্তু তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে পুরনোভাবেই প্রথমে প্রিলি পরীক্ষা, তারপরে মাঠ, তারপরে মেন্স পরীক্ষা সংগঠিত হবে। যেহেতু মাঠের পরবর্তী সময়ে আরেকটি বড় পরীক্ষা রয়েছে অর্থাৎ মেন্স পরীক্ষা রয়েছে, সেহেতু কিন্তু এই বছর তোমাদের মাঠে প্রায় 60 থেকে 62 হাজার ছেলেমেয়েকে অর্থাৎ পরীক্ষার্থীকে কিন্তু ডাকা হবে। প্রায় মোটামুটিভাবে 15 থেকে 16 গুণ পরীক্ষার্থীকে কিন্তু এই বছর তোমাদের মাঠে ডাকা হচ্ছে পিইটি এবং পিএমটিতে। ওকে, তো দেখো, তোমাদের প্রিলি পরীক্ষার যে রেজাল্ট, সেই রেজাল্ট বের হবার মোটামুটিভাবে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু মাঠ অনুষ্ঠিত হতে চলেছে। ওকে, মোটামুটিভাবে আগামী আগস্ট মাস থেকে তোমাদের মাঠ শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে।
তো দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা মাঠ প্র্যাকটিস করছো না তাদের উদ্দেশ্যে আমি বলছি, তোমরা কিন্তু মাঠ প্র্যাকটিসটাকে ছেড়ো না। তোমাদের যদি প্রিলি পরীক্ষার নাম্বারটা ভালো থাকে, তোমরা কিন্তু মাঠ প্র্যাকটিস চালিয়ে যাও, এটাই তোমাদের সময়। এই যে তোমাদের এপ্রিল মাস এবং মে মাস, এই দুটো মাস তোমরা কিন্তু খুব ভালো করে মাঠ প্র্যাকটিস চালিয়ে যাও, কারণ তোমাদের একবার রেজাল্ট প্রকাশিত হলে তোমাদের রেজাল্ট বের হবার মোটামুটিভাবে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু মাঠ শুরু হয়ে যাবে। তোমরা কিন্তু এই বিষয়টা কিন্তু মিলিয়ে নিও, এবং তখন তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা থাকলেও তোমাদের কিন্তু আফসোস করতে হবে, টাইম কিন্তু একদমই পাবে না। সুতরাং এই যে এপ্রিল এবং মে মাস, এই দুটো মাস তোমরা কিন্তু খুব ভালো করে মাঠ প্র্যাকটিস করতে থাকো, পাশাপাশি তোমরা কিন্তু মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন চালিয়ে যাও। ওকে, আর তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের মেন্স পরীক্ষাটা কবে হতে চলেছে? দেখো, কলকাতা পুলিশ কনস্টেবল মেন্স পরীক্ষা তোমাদের 85 নম্বরের মধ্যে সংগঠিত হবে, যার মধ্যে জিকে থেকে থাকবে 25টি প্রশ্ন, ইংলিশ থেকে 10টি প্রশ্ন, গণিত থেকে 25টি প্রশ্ন, আর রিজনিং থেকে থাকবে 25টি প্রশ্ন। কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াও তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হতে চলেছে। এই মেন্স পরীক্ষা মোটামুটিভাবে পুজোর আগে তোমাদের কিন্তু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। দেখো, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু পুলিশের প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, এবং এই ভ্যাকেন্সিগুলো কিন্তু খুব দ্রুত পূরণ করতে হবে। তো এই জন্য কিন্তু এই তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের যে নিয়োগ প্রক্রিয়া, এটাও কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে সম্পূর্ণ করা হবে। এবং তোমাদের মেন্স পরীক্ষা মোটামুটিভাবে একটা আভাস রয়েছে যে পুজোর আগে তোমাদের কিন্তু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হাতে কিন্তু এখনও 6 মাস তোমাদের সময় রয়েছে। তোমরা কিন্তু খুব ভালো করে পড়াশোনা চালিয়ে যাও, এবং পরীক্ষায় সফলতা পেতে গেলে বা পুলিশ পরীক্ষায় সফলতা পেতে গেলে আমি বারবারই তোমাদেরকে বলি যে তোমরা কিন্তু খুব ভালো করে মাঠ এবং পড়াশোনা, এই দুটোই কিন্তু ব্যালেন্স সহকারে তোমরা কিন্তু চালিয়ে যাও। ওকে, তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আর তোমরা যারা প্রথমে তোমাদেরকে বললাম, তোমরা যারা কলকাতা পুলিশ মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন চাইছো, দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে অলরেডি 7ই এপ্রিল থেকে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে নতুন একটি ব্যাচ, সাফল্য ব্যাচ 2026, এটা কিন্তু শুরু হয়েছে। প্রত্যেকটা বিষয়ে যেমন জিকে, গণিত, রিজনিং, ইংরেজি, প্রত্যেকটা বিষয়ে তোমরা অধ্যায়ভিত্তিক ক্লাস, পিডিএফ, মক টেস্ট, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচ থেকে পেয়ে যাবে। এছাড়া তোমরা কিন্তু পরীক্ষাতে প্রিলি পরীক্ষার মতোই 80 থেকে 90% প্রশ্ন কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তোমরা যারা প্রিলি পরীক্ষা দিয়েছো তোমরা কিন্তু অবশ্যই জানো, এবং এটার কোর্স ফি রয়েছে মাত্র 399 টাকা। এটা ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই, তোমাদের কিন্তু 1 বছর এই ব্যাচের ভ্যালিডিটি থাকবে। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। এছাড়া তোমরা যারা নিউ ভ্যাকেন্সির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছো, দেখো বর্তমানে কিন্তু এখন ভোট চলছে, এখন এপ্রিল মাস এবং মে মাস কোনো আপডেটই এখন আসবে না, তোমাদের অবশ্যই নিউ ভ্যাকেন্সি বের হবে। দেখো, তোমাদের এই ভোট পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের বেশ কিছু পুলিশের নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে চলেছে, যেমন তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ এসআই নতুন বিজ্ঞপ্তি 2026, ডাব্লিউপি কনস্টেবল নতুন বিজ্ঞপ্তি 2026, আবগারি কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি 2026, এগুলো তোমাদের কিন্তু প্রকাশিত হতে চলেছে। ওকে, সুতরাং এই সমস্ত পুলিশ পরীক্ষার জন্য তোমরা যারা প্রিপারেশন করতে চাইছো, তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও, কারণ তোমাদের এই বছরটা কিন্তু গোল্ডেন ইয়ার হতে চলেছে। এবং এই সমস্ত নতুন ভ্যাকেন্সিগুলোকে টার্গেট করে দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পুলিশের নতুন বিজ্ঞপ্তিকে টার্গেট করে দেখো ডাব্লিউপি ক্র্যাশ কোর্স 2026-27, এটা কিন্তু আগামী 15ই এপ্রিল থেকে শুরু হতে চলেছে। এই ডেটটা মনে রাখবে, 14ই এপ্রিল ভর্তির লাস্ট ডেট, এবং এই বিষয়গুলো দেখে রাখবে। প্রত্যেকটা বিষয়, এখানে মোট 5টা বিষয়ের তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে, জিকে, গণিত, ইংরেজি, রিজনিং, বাংলা, যেহেতু তোমাদের আবগারি পুলিশ পরীক্ষা বাংলা রয়েছে। এই পুরো 5টা বিষয়ে তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস, পিডিএফ, নোট, লাইভ ডাউট ক্লাস, প্রত্যেক দিন মক টেস্ট, এগুলো পেয়ে যাবে। এবং এটারও কিন্তু কোর্স ফি রয়েছে, বর্তমানে অফার চলছে মাত্র 399 টাকা। ওকে, তো এটাই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এই ব্যাচগুলোতে ভর্তি হতে পারো। ধন্যবাদ।